হে গাইস, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 7 ডেজ গ্লোয়িং স্কিন কেয়ার চ্যালেঞ্জ। আমি আজ থেকে 7 দিন অবধি তোমাদের কিছু ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার আর বডি অ্যান্ড ডিটক্সিফিকেশনের যে ড্রিঙ্ক, সেই ড্রিঙ্কের রেমিডিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি আজকে তোমাদের সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে 100% সেফ এবং এফেক্টিভ দুটো হোম রেমিডিস নিয়ে এসেছি। আজ আমি প্রতিদিনের মতো ত্বকের পুরনো উজ্জ্বলতা ফিরিয়ে পাওয়ার যে সমস্যা, দাগ ছোপের সমস্যা, ব্রণ সমস্যা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং স্কিন হোয়াইটেনিং আর ব্রাইটেনিং করার জন্য হোম রেমেডিস নিয়ে এসেছি। এই হোম রেমেডিসের প্রথম স্টেপ হলো ফেস প্যাক। এই ফেস প্যাকটি বানানোর জন্য আমি ব্যবহার করেছি দুটো টমেটোটাকে ঘষে অথবা মিক্সার গ্রাইন্ডারে পিষে জল না ব্যবহার করে থকথকে মিশ্রণ তৈরি করতে হবে। এরপর আমি নিয়েছি 4 চামচ মতন বেসন। এখানে তোমরা মুলতানি মাটিও ব্যবহার করতে পারো। বেসন এবং মুলতানি মাটি স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। 4 চামচ বেসন নেওয়ার পর এর মধ্যে আমি 3 চামচ মতন মধু অ্যাড করেছি। আমি সবসময় আনরিফাইন্ড মধু ব্যবহার করি, আমি বাজার থেকে কেনা মধু ব্যবহার করি না। এটা স্কিনের পক্ষে বেস্ট আর সবসময় বেস্ট রেজাল্ট দেয়। তোমরাও পারলে আনরিফাইন্ড মধু ব্যবহার করো। এরপর যে টমেটোর যে পাল্পটা আছে সেটা আমি সম্পূর্ণ দিয়ে দেব আর 2 পিঞ্চ মতন কাস্তুরি হলদি ব্যবহার করব। সবসময় মনে রাখবে স্কিন কেয়ারের জন্য আমরা ঘরের যে মশলার হলুদ সেগুলো ব্যবহার করব না, সেক্ষেত্রে কাস্তুরি হলদি ব্যবহার করব। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, যত প্রকার স্কিনে প্রবলেম হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, সেগুলো থেকে আমাদেরকে মুক্তি দিতে সাহায্য করে। এবার এই পেস্টটাকে ভালো করে মেশাতে হবে এবং থকথকে পড়তে হবে। এই মিশ্রণটি তোমরা দাগ ছোপযুক্ত জায়গা, হাত পায়ে সব জায়গায়, মুখে সব জায়গায় তোমরা ব্যবহার করতে পারো। এটা লাগানোর পর 15 মিনিট তোমাদের অপেক্ষা করতে হবে। তারপর সাধারণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে বেশি ভালো হবে। এরপর তোমরা ময়শ্চারাইজার বা বডি লোশন যে যেটা ইউজ করো সেটা তোমরা মেখে নিতে পারো। এটা টানা 7 দিন ব্যবহার করলে তোমরা নিজেরাই স্কিনের ডিফারেন্স দেখতে পারবে। তোমাদের স্কিন আগের থেকে অনেক বেশি গ্লোয়িং আর ফেয়ার দেখাবে। 1 মাস ব্যবহার করলে তোমাদের স্কিন টোন আগের থেকে অনেক বেশি ব্রাইটেন আপ হয়ে যাবে। এই রেমেডিসটা 100% সেফ এবং এফেক্টিভ। তোমরা অবশ্যই ট্রাই করো। এই রেমেডিসের পর চলে আসছি বডি ডিটক্সিফিকেশন ওয়াটার যে বানানোর পদ্ধতি তাতে। বডি ডিটক্সিফিকেশনে যে ওয়াটারটা, সেটার জন্য লাগছে দারচিনি। আমি এখানে 3টে টুকরো দারচিনি নিয়েছি আর হাফ ক্রাশড গোলমরিচ নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন মতন গোলমরিচ নিয়েছি। এই দুটো মিশ্রণকে আমি একটা পাত্রে 1 গ্লাস জল নিয়েছি, তার মধ্যে মিশিয়ে দেব। তারপর সেটাকে আমি গ্যাস ওভেনের উপর হালকা ফ্লেমে 15 মিনিট মতন বয়েল করব। বয়েল করবার পর তার মধ্যে আমি হাফ টেবিল স্পুন মতন কাস্তুরি হলদি অ্যাড করে আবার লো ফ্লেমে 15 মিনিট বয়েল করব। তারপর জলটা ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই জলটা আমি সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে খাই। তোমরা অবশ্যই সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠেই খাবে। এটা অসাধারণ বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে। তোমাদের পেট যদি পরিষ্কার থাকে তাহলে তোমাদের স্কিন অবশ্যই গ্লো করবে আর হেয়ার লসের পরিমাণও কমে আসবে। আর দারচিনি আর গোলমরিচ ওয়েট লুজ করতেও ভীষণ পরিমাণে সাহায্য করে। অ্যাকনের যে সমস্যা সেটাও দূর করতে ভীষণ পরিমাণে হেল্পফুল। তোমরা অবশ্যই এই হোম রেমেডিস দুটো ট্রাই করবে। পরের দিন আমি নতুন ডিটক্সিফিকেশনের রেসিপি আর ফেস প্যাকের রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। এইটা দেখার জন্যে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকের মতন